আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ডুয়াল স্পেস প্রো এই অ্যাপ্লিকেশনটি লাইভ টাইমে তো এই ধরনের অ্যাপসগুলোর ভিতরে প্রবেশ করা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। মানে দেখেন কিভাবে ফুল স্ক্রিন অ্যাড চলে আসছে অ্যাপের ভিতরে প্রবেশ না করতেই। তো এখান থেকে আমরা ডুয়াল স্পেস প্রো উপরে ক্লিক করে দিলে চলে যাবে অ্যাপের ভিতরে। এখানে আমি দেখাবো যে আপনারা কিভাবে এটাকে পারচেস করবেন। ওকে, এইখানে দেখেন যে ডায়মন্ড আইকন, এটার উপরে ক্লিক করেন। এখানে কিন্তু শো করতেছে, দেখেন এখানে ডায়লগ শো করতেছে পারচেস করার জন্য। ঠিক আছে, এই ডায়লগগুলো কিভাবে এই পপ আপ সাবস্ক্রিপশনগুলোকে আপনারা বাইপাস করবেন। তো এটা বাইপাস করার জন্য প্রথমত আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবো। এখান থেকে ডুয়াল স্পেস প্রো এটা ওপেন করবো। এখান থেকে আমরা ভিউতে ক্লিক করে দিব। তো আমরা এক্সট্রাক্ট করে কিন্তু নিয়ে আসবো। আসার পরে এখান থেকে যে কোনো একটি ক্লাস শেষ ডট ডেক্স ফাইলের উপরে ক্লিক করবো। এখান থেকে ডেক্স এডিটর প্লাসে ক্লিক করবো। এখান থেকে সিলেক্ট অল, এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপরে আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছি স্ট্রিং, তো একটা স্ট্রিংস এখানে একটা ক্লিক করে দিব। ওকে ওকে স্ট্রিংসে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিব। এখান থেকে প্রথমত আমরা এখানে সার্চ করব ভিআইপি লিখে। তো ভিআইপি স্ট্যাটাস লিখে এইভাবে আমরা এখানে সার্চ করব, ওকেতে দিব। এরপর এখান থেকে আমরা ভিআইপি স্ট্যাটাস পাবো। এখান থেকে সার্চে ক্লিক করে দিব। তো সার্চে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম আসবে। তো আমরা এগুলোর ভিতরে প্রবেশ করবো। এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এটার উপরে ক্লিক করে দিব। ওকে, তো এটার উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে কিছুই আসবে না। এখান থেকে ক্লোজ করে দিব, আমরা পরেরটাতে চেক করবো। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে ভিআইপি স্ট্যাটাস শো করতেছে। এখান থেকে আবারও নেভিগেশনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন, এখান থেকে যদি হচ্ছে আমরা একটু এখানে দেখতে পাচ্ছেন যে এজেড বুলিয়ান মেথড, এটার উপরে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখাচ্ছে ভিআইপি নট অ্যাক্টিভ ভিআইপি। তো এখানে আমরা যে কাজটা করব, সিম্পলি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে আমরা টাইপ করে দিব, দেখেন এখানে টাইপ করে দিব const/4, তারপরে এখানে টাইপ করব v0, তারপরে কমা, তারপরে 0x1, এরপরে সেভ দিব। এখান থেকে এখন ব্যাক দিব। আমরা আবারও স্ট্রিংসে যাব। এখানে যাওয়ার পরে ফিল্টারে যাব। ফিল্টারে এসে এখন আমাদেরকে টাইপ করতে হবে ইজ সাবস্ক্রাইব। তো আপনারা ইজ সাবস্ক্রাইব লিখবেন, লেখার পরে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখেন কি ইজ সাবস্ক্রাইব অ্যাকাউন্ট হোল্ড, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে সার্চে ক্লিক করবেন। তো এটার উপরে আসলে আমরা এখান থেকে যে কোনো একটার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, তো যে কোনো একটার উপরে ক্লিক করলে আমরা এখানে আসতে পারবো। যদি নাও আসে কখন, এখান থেকে আমরা নেভিগেশনে যাবো। যার পরে আমরা এখান থেকে ইজেড এই মেথডটি হচ্ছে আমরা সিলেক্ট করবো। অন্য কোনো মেথড কিন্তু না, ইজেড মেথডটাই লাগবে আমাদেরকে। এখান থেকে এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখেন, এখানে আমরা যে কাজটা করবো, এখানে মূলত এই কোডটাকে আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, এই কোডটাকে আমরা রিমুভ করে দিব। এই কোডটাকে আমরা রিমুভ করে এখানে সিম্পলি টাইপ করব। দেখেন আগের মতো করে টাইপ করে দিব। তো আমার এটা আছে, আমি পেস্ট করে দিব। ঠিক আছে, এটা দিব, দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি সেভ করে দিব। সেভ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা আমাদের পরিবর্তন সম্পন্ন হয়েছে। আমরা এখানে ব্যাক দিব। তারপরে এখান থেকে এখানে 3 ডটের উপরে ক্লিক করে দিব। 3 ডটের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা নিচের দিকে দেখতে পাবো এক্সিট। তো আমরা সিম্পলি এখান থেকে এক্সিটে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে আরেকবার ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের ফাইলগুলো ডেস্ক ফাইলগুলো কম্পাইলিং হয়ে যাবে, পুরো অ্যাপসটি কম্পাইলিং হয়ে যাবে। এখন আমরা জাস্ট এটাকে টেস্ট করার পালা, আমরা টেস্ট করে ফেলবো। অবশ্যই এখান থেকে অটো সাইন চেকমার্কটাকে এভাবে ইয়েস করে দিতে হবে। এখান থেকে আবার ওকেতে ক্লিক করতে হবে। তো এরপর দেখেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসছে। আমরা এখান থেকে ব্যাক দিব। তারপর দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু মডিফাইড অ্যাপ্লিকেশনটা আসছে। আমরা এটা এখন এখানে ইনস্টল করে দেখবো। এখান থেকে ক্লিক করলে এটা ইনস্টল আসবে। আমরা এখানে ইনস্টল করে ফেলবো। ওকে, তো দেখেন আগের অ্যাপ্লিকেশনটি আমাদেরকে আনইনস্টল করতে বলতেছে। এটা আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে সেটা আনইনস্টল হয়ে যাবে। এখানে দেখেন যে নোটিফিকেশন আসবে, পপ আপ, দেখেন আনইনস্টল হয়ে গেছে। এখান থেকে আবারও ইনস্টলে ক্লিক করে ফেলবো আমরা। এরপরে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। ওকে, তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখান থেকে সিকিউরিটি চেকিং হচ্ছে। এরপরে আমরা অ্যাকনলেজমেন্ট দেওয়ার পরে ইগনোর করে দিলেই কিন্তু আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবো। ওকে, তো দেখেন আমরা কিন্তু ডুয়াল স্পেস প্রো অ্যাপটার ভিতরে প্রবেশ করলাম, অ্যালো দিলাম। তারপরে এখানে স্টার্ট দিব। এখানে সেটিংসে ক্লিক করে এখান থেকে অ্যালো দিব, দেওয়ার পরে একটু ব্যাক দিব। দেখেন আমাদের কিন্তু আর কোনো ধরনের অ্যাড শো করতেছে না। আমরা অ্যাপের ভিতরে যাবো একটু, কোথায় গেলো আমাদের অ্যাপসটি। এসে দেখেন আমি কিন্তু অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। তো দেখেন এখানে আর কিন্তু কোনো ধরনের অ্যাড শো করতেছে না। ওকে, তো আপনারাও ঠিক এভাবেই করবেন কাজগুলো। দেখেন এখানে আমি যদি একটু এখান থেকে ভিআইপি ডায়মন্ড আইকনটির উপরে ক্লিক করি, এখানে কিন্তু দেখেন ভিআইপি প্রিভিলেজ, এটা ভিআইপি হয়ে গেছে। এখন কিন্তু পপ আপ সাবস্ক্রিপশন কেনার জন্য কোনো অপশন আর শো করতেছে না। ওকে, তো এটা কিন্তু এভাবেই কাজ করে থাকে। আপনারা এই ভিডিওগুলো যদি প্রতিদিন একটু একটু করে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছুই শিখে যাবেন আপনারা। তো কিভাবে মড করা লাগে, এক্সপার্ট মডার হতে গেলে আপনাকে অনেক ফাংশন বা অনেক নলেজ সম্পর্কে, এগুলো সম্পর্কে ভিডিও দেখতে দেখতেই কিন্তু হচ্ছে আপনার একটা অভ্যস্ত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। তো পরবর্তীতে সকল ধরনের অ্যাপসগুলো কিন্তু হচ্ছে আপনারা মডিফাই করতে পারবেন। তো যদি হচ্ছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল ওয়েবসাইটগুলোতে ফলো দিয়ে সাথে থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য
অবশ্যই সুন্দর সুন্দর মতামত কমেন্ট দিয়ে সাথে থাকুন।